তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া আমি ফিজিক্সে কনসেপ্ট ভালো পারি কিন্তু এক্সাম হলে অ্যান্সার মিলাইতে পারি না। এই প্রবলেমটার সলিউশন কি? আজকে এই ভিডিওতে আমি ট্রাই করব এই প্রবলেমটার সলিউশন দেওয়ার সাথে কিভাবে তোমরা একদমই অল্প পরিশ্রমে ফিজিক্সে একদম একটা ভালো নাম্বার কাট আউট করতে পারবা। তো চলো শুরু করা যাক। যারা ফিজিক্সে দুর্বল তাদের ক্ষেত্রে মার্ক আনার মেইন জায়গাটাই হলো ক খ এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন। তোমাদের ক খতে মার্ক আছে 4 × 3 12 নাম্বার এবং শর্ট কোশ্চেনে মার্ক আছে 10 নাম্বার। সো এখান থেকে কিন্তু তোমাদের 22-22ই পেতে হবে, এখান থেকে কিন্তু একটা মার্কও ছাড় দেওয়া যাবে না। তো তোমরা যারা একদমই দুর্বল তারা ট্রাই করো এখান থেকে যেন সর্বোচ্চটা দেওয়া যায়। দেন আসি এমসিকিউতে। যারা ফিজিক্সে দুর্বল এমসিকিউতে যদি 25-এর মধ্যে ন্যূনতম 20 নাম্বারটা পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সাথে তোমরা ব্যবহারিকে ন্যূনতম তো 23 নাম্বার পাবাই। সো ওই দিকে 22, তোমার ক খ এবং এসএ কিউ এ 22, প্র্যাকটিক্যালে 23, আর তোমার এমসিকিউ এ যদি 20, তোমার মার্ক আসলো 65 মার্ক। এখন শুধুমাত্র গ ঘ থাকে, তুমি যদি কোনো মতে গ ঘতে 15-16 নাম্বারও পাও তাও কিন্তু এনাফ। গ ঘতে তোমাদের 28 মার্ক আছে, এই 28 মার্কের ফুল তোলা লাগতেছে না যারা উইক আছো। তোমরা ট্রাই করবা অ্যাটলিস্ট 16-17 এরকম একটা মার্ক পেলে তোমাদের কিন্তু এ প্লাস উঠে যাচ্ছে। এখন কিভাবে এই মার্কটুকু তুমি তুলবা সেটা বলি। তোমরা ট্রাই করবা আলোর প্রতিফলন এই অধ্যায়টা পড়ার। এই অধ্যায়ে কিন্তু খুব বেশি ম্যাথ আসে না, এখান থেকে মেইনলি তোমার ওই বর্ণনামূলক যে কোশ্চেনগুলা, আলোর এই যে বৈশিষ্ট্যগুলা, ওই জিনিসগুলা কিন্তু ঘুরে ফিরে আসে। সো এই চ্যাপ্টার থেকে তোমরা 7 নাম্বার এনশিওর করবা। দেন তোমরা পড়তে পারো গতি অধ্যায়, বল অধ্যায়, আর তোমার তড়িৎ অধ্যায়। এই 3টা অধ্যায় যদি ভালোভাবে পড়ে থাকো, 3টা সিকিউ আর ওইদিকে আলোর একটা সিকিউ কমন পাবাই। এই 3টা সিকিউ থেকে তুমি বলবা ভাই এখান থেকে তো আমি মিলাইতে পারবো না সব কোয়েশ্চেন। এখন এখান থেকে যদি তুমি মিনিমাম 2টা কোশ্চেনও মিলাও তাও কিন্তু তোমার জন্য অ্যাডভান্টেজ। এখান থেকে যদি 2টা কোশ্চেন মিলাও আর বাকিগুলোতে ট্রাই করবা যে সূত্র লেখার। শুধুমাত্র তুমি যদি সূত্রও লেখো আর হালকা পাতলা করার ট্রাই করো, স্যার তোমাকে মিনিমাম তো 1 নাম্বার দিবেই। তাহলে রিকাপ করি কেমনে সিকিউ এ মার্ক পাবা। এখন বাই চান্স তোমার লাক খারাপ হতেও পারে। যদি তোমার লাকটা খারাপ হয় তাও তো তুমি 15-16 পাবাই, তোমার কিন্তু এ প্লাস এনশিওর হচ্ছেই। এখন আসি একটু মার্ক কিভাবে বাড়াবো কিংবা এমসিকিউ কিভাবে ভালোভাবে প্রিপারেশন নেব। তোমরা যারা উইক তারা করবা কি, যে সূত্রগুলো আছে মিনিমাম সূত্রগুলা আর কিছু কিছু জ্ঞানমূলক কোশ্চেন থাকে, থিওরি কোশ্চেন, এই থিওরি কোশ্চেনগুলোতে বেশি ইফোর্ট দিবা ম্যাথ করার থেকে। কারণ থিওরি কোশ্চেন থেকেও কিন্তু ভালো একটা নাম্বার তোমার এমসিকিউতে আসে। আর সাথে তোমরা এমসিকিউ এর যে ওয়ান শট ভিডিওগুলো আছে, এই ওয়ান শট ভিডিওগুলো এই সংক্ষিপ্ত সময়ে দেখে ফেলো। তাহলে এমসিকিউতে যদি তুমি যত বেশি নাম্বার পাবা তোমার ক্ষেত্রে এ প্লাস তত বেশি ইজি হয়ে যাবে। আর সিকিউ, তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা ট্রাই করবা যে টেস্ট পেপার থেকে যত বেশি সলভ করা যায়। এখন এখন ভাই টেস্ট পেপারের তোমার পাস্ট যেগুলো বোর্ড কোয়েশ্চেন্স আর স্কুলের কোয়েশ্চেন এগুলাই এনাফ। এখন অনেকে বলবে ভাই রাজশাহী বোর্ডে তো বিগত বছর এইচএসসি থেকে একটা কনসেপ্ট আসছিল, আমাদের বোর্ডে আসলে আমরা কি করব। ভাই ওই একটা কোশ্চেনের জন্য তোমার তো এ প্লাস মিস যাচ্ছে না। এই সেম স্ট্র্যাটেজি ইউজ করে কেমিস্ট্রি এবং বায়োলজিতেও কিন্তু ভালো নাম্বার পেতে পারো। যারা একটু ম্যাথ মিলাইতে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটাই অপশন মুখস্থ করা। অনেকে বলে ভাই আমার তো মুখস্থ হয় না, আমি কি করব। আইদার তুমি বুঝে পড়ো নাহলে মুখস্থ করো, যে কোনো একটা। দুইটাই যদি তোমার না হাতে থাকে তাহলে কিছু করার নাই ভাই, আমি সান্ত্বনা আর দিতে পারবো না। তোমার যে কোনো একটা তোমার প্লাস পয়েন্ট থাকাই লাগবে। দরকার হইলে লিখে লিখে মুখস্থ করো কয়েকবার, অ্যাটলিস্ট হয়ে যাবে মুখস্থ, টেনশন নাই। সেম স্ট্র্যাটেজিতে তোমরা ক খ বর্ণনামূলক এবং এমসিকিউ দিয়ে বায়োলজি আর কেমিস্ট্রিতে বেশি নাম্বার তুলবা। সো টেনশন নাই, পড়তে থাকো, ইনশাল্লাহ তুমি একটা ভালো নাম্বার পাবা। আল্লাহ হাফেজ।